শুরুতে পেনাল্টি মিস করলেও জোড়া গোলে বিশ্ব রেকর্ড মেসির। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নক আউটে আর্জেন্টিনা। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। শুনবো সাধারণ মানুষের কথা। আর অস্ট্রেলিয়া ভালোই ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে, গোল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে না। কারণ আর্জেন্টিনা যে ডিফেন্ডিং ছিল ওদের ওটা অনেক ভালো ছিল, এই জন্য কালকে। আর এই মেসি তো এমনি অনেক ভালো খেলে, হ্যান্ড অফ গড যেটা আমরা মনে করি। ঠিক আছে, সমস্যা নেই, সবাই ভালো খেলে, সব প্লেয়ারদের কি সমানভাবে দেখাটা উচিত। ব্রাজিল আর আর্জেন্টিনা আমরা যেভাবে চোখে দেখি ওভাবে না দেখলেও চলে আর কি, যেটা আমার মন্তব্য আর কি। যে অস্ট্রিয়া খেলা অনেক সুন্দর ছিল। আর্জেন্টিনা ভালো দল জন্যই পেরেছে, যদি ব্রাজিল হইতো তাহলে হয়তো পারতো না। যাই হোক, খুব ভালো লেগেছে আর কি। অস্ট্রিয়ার জন্য শুভকামনা। নেক্সট টাইম যদি ব্রাজিলের সাথে হয় তাহলে আরও অবশ্যই জিতবে এরকম একটা টিম আর কি। আর মেসি তো মেসি যখন উনি পেনাল্টি মিস করছে তখন আমার মনে হচ্ছে না ব্রাজিলের সাপোর্টারদের একটা মানে টল করার একটা উৎসাহ পাইছে যে পেনাল্টি মিস করছে মেসি, পেনাল্টি বাবা বলে অনেকেই। তো এই জন্য পরে আবার যখন দুর্দান্ত একটা শটে গোল দিয়ে দিল তখন মেসি কিন্তু তার জাত পরিচয় চিনাই দিছে যে না আমি মেসি। আবার অনেকে আর্জেন্টিনার ক্ষেত্রে অনেকটা হয় যে জার্মানি গোল দিছে 7টা কিন্তু ওরা টল করে ব্রাজিলকে, এটাও কিন্তু ঠিক না। উনি যে খেলাটা দেখাইছে, ঠিক আছে, এটা আসলে দর্শককে অনেক বেশি উৎসাহিত করছে এবং হচ্ছে গিয়ে দর্শক দেখার পরে আপনার অনেক বেশি আনন্দ পেয়েছে। এটা মেসি কিন্তু তার খেলার মাধ্যমে বুঝাই দিছে যে আসলে সে মেসি। হ্যাঁ, এই পেনাল্টি মিস হওয়ার পর আসলে মনটা অনেক খারাপ ছিল, কিন্তু যখন ওই যে 38 মিনিটের মাথায় যে গোলটা দিল, দেখার মতো একটা গোল ছিল। হঠাৎ করে ঢাস করে একটা গোল দিয়ে দিছে, পুরো এলাকাবাসী চিল্লাচিল্লি করা শুরু করছে। আমি ফোনে খেলা দেখতেছিলাম, আমিও লাফ দিয়ে উঠছি, পড়া থেকে উঠে পড়ছি। পরে সেই একটা পর্যন্ত খেলা দেখছি। আর্জেন্টিনা, এটা জিজ্ঞানের বিষয়। এবার বর্তমান র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা একদম সবার উপরে। দর্শক, গতকাল অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার জাঁকজমকপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে জোড়া গোল দিয়ে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দর্শক, আসুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনার এই বিজয় নিয়ে কী ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। আর আজকের আমাদের কথায় আপনাদের সঙ্গে আছি আমি মিল্লাতুর রহমান মামুন। মেসির যেহেতু এটা শেষ বিশ্বকাপ, আমরা মেসির থেকেই কিন্তু প্রত্যাশা করতে পারি। আপনারা দেখেছেন যে প্রথম যেদিন খেলা হয়েছে ওই দিন কিন্তু মেসি হ্যাট্রিক করেছে, কালকেও হ্যাট্রিক করতে ধরছিল, কিন্তু আর কি ভাগ্যক্রমে আর কি পেনাল্টিটা মিস হয়ে গেছে। তারপরেও কিন্তু 2টি গোল তিনি করেছেন। তাই আমরা এবার আশা করতেছি যে মেসি এবার অবশ্যই ভালো খেলবে, যেহেতু তার শেষ বিশ্বকাপ ইনশাল্লাহ। এবং আমরা আর্জেন্টিনার সমর্থক হয়ে আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ ফাইনাল পর্যন্ত যাইতে পারবো। তার প্রথমে পেনাল্টি মিস করা, তারপরে আবার কামব্যাক করা, এইটা একবারে অসাধারণ। আর পেনাল্টি মিস করছে, এটা ভালো হয়েছে, কারণ ব্রাজিলরা বলতেছে যে পেনাল্টিতে গোল দেয়, আর পেনাল্টি মিস করে ভালো হয়েছে। আর শেষে যেভাবে গোলটা দিল একবারে অসাধারণ। আর পুরো টিম আর্জেন্টিনা মেসিকে যেভাবে সাপোর্ট করতেছে, আমার মনে হয় যে এবারও আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নেবে, আর গোল্ডেন বুট আর গোল্ডেন বল দুইটাই মেসি পাবে। কালকে যে সে জোড়া গোল করেছে, জোড়া গোলের মধ্য দিয়ে সে এখন ওয়ার্ল্ড কাপের একক সর্বোচ্চ গোলদাতা। ডেভিড ক্লোজার পরে এখন লিওনেল মেসি সর্বোচ্চ গোলদাতা। তো তার যে খেলার ধরন, আর্জেন্টিনার যে শৈল্পিক খেলা, এই খেলা আমাদেরকে পুলকিত করে, আনন্দিত করে। আমরা এই টিম এবারও প্রত্যাশা করি গতবারের মতো অনেক শক্তিশালী টিম আর্জেন্টিনা, আরও অনেকগুলো শক্তিশালী টিম রয়েছে, সবাইকে হারিয়ে এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে। 26-এ আমাদের আর্জেন্টিনার সকল প্লেয়ার করে রিল্যাক্সে খেলতেছে, এবং রিল্যাক্সে খেলে হয়তো আমরা এই কাপের দাবিদার হিসাবে নিজেকে রাখতে পারি। আবার হয়তো বের হয়ে যাইতে পারে আর্জেন্টিনা, কিন্তু আমরা এবার কাপের দাবিদার, কেন আমাদের আর্জেন্টিনা টিমটা এবার পুরো রিল্যাক্সে খেলতেছে এবং সবাই মিলে মেসিকে সাপোর্ট করতেছে গোল দেওয়ার জন্য আর কি। নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। বিশ্বকাপ ফুটবলে কাঁপছে সারা দেশ। গতকাল রাতে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে জয়লাভ করেছে। এই নিয়ে নোয়াখালীর নাগরিকরা কি ভাবছেন জেনে আসি। আর্জেন্টিনা খুব ভালো একটা ম্যাচ জিতছে, এবং যে ম্যাচটা জিতছে এই ম্যাচটা আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার মধ্যে অনেক কঠিন ম্যাচ হয়েছে। তবে অভিজ্ঞতা হিসেবে এবং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ওই ম্যাচটা রিকভারি করে মেসির নেতৃত্বে জয়লাভ করেছে। অস্ট্রিয়া বনাম আর্জেন্টিনার খেলাটি গতকালকে আমরা যারা উপভোগ করেছি
সেটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলা বলে আমি মনে করি। এই উপলক্ষে বিভিন্ন জায়গাতে বিরিয়ানির আয়োজন করা হয়েছে, অনেক আনন্দ উপভোগ করা হয়েছে এবং সেভেন আপের যে ধ্বনিতে পুরো হলগুলো উত্তেজনা মুখর হয়েছে। আমরা আশাবাদী আর্জেন্টিনা আরো ভালো খেলবেন এবং ফিফা বিশ্বকাপের যে ট্রফি তারা জিতে নেবেন। অস্ট্রিয়াকে ছোট দল ভাবার কোনো সুযোগ নেই, কিন্তু প্রথম থেকে আর্জেন্টিনাকে একটু চাপের মধ্যে রেখেছিল অস্ট্রিয়া। সেক্ষেত্রে মেসির নেতৃত্বে আর্জেন্টিনাও ভালো ফলাফল দেখিয়েছে এবং কি ভবিষ্যতে আমি মনে করি আর্জেন্টিনা আরো ভালো করবে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটে নিউজের পর্দায়।